তো করে নিয়েছি, কড়াই বসিয়েছি। এখন কড়াইতে তেল দেবো, ডিমের ঝোল রান্না হবে। আচ্ছা, ডিম কারি, হ্যাঁ ডিমের কারি রান্না করছি। আর এই যে আদা রসুনটা কেটে নিয়েছি, এটা পেস্ট করব। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা ভাজবো এখন। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, এই যে দেখো। ডিমটা দিয়ে দিচ্ছি, একটু নুন হলুদ দিয়েছি। এবার এটা ভেজে নেবো। ভাজা মোটামুটি হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। নুন হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিয়েছি। এবার জিরা তেজপাতাটা ফোড়ন দিয়ে নিচ্ছি, দেখো। আর আমি এই যে পেঁয়াজটা যে কেটে নিয়েছি, এই দেখো পেঁয়াজটা, এই পেঁয়াজটা এখন দিয়ে দেবো। এটা ডিমের কারি করবো আমি, কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। যে যেরকম খাও আন্দাজ মতন দিয়ে নেবে। একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। হলুদের গুঁড়ো দিচ্ছি এর মধ্যে, দেখো। লবণ দিয়ে দিলাম। জল দিয়ে দেবো একটু কষানোর জন্য। আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষাটা খুব ভালো করে, দেখতেই পাচ্ছি সব কিছু দিয়ে দিয়েছি। দেখো আমার ডিমের কারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার ভাতও হয়ে গেছে, উচ্ছা সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। একটু গরম মশলা দিয়ে দেবো। এখন নামানোর সময় শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম। এটা হচ্ছে তাড়াহুড়া ঝটপট রান্না। দেখো টিপসটা কেমন লাগো, শর্টে একটা টিপস দিলাম তোমাদের কাছে। যে হয়ে গেছে আমার ডিমের কারি। এটা এরকম আছে, আমি এখন চুলটা কাটিং করব, দেখে নাও। চুলটা এখন কাটিং হচ্ছে, আমি চুলটা কাটছি এখন, চুলটা কেটে নিয়েছি, রাউন্ড করে দিয়েছি চুলটা। এই দেখো চুলটা পুরো রাউন্ড। এটা বলা হয়নি, আমি এনেছিলাম অফিস থেকে আসার সময় একটু হালকা টিফিন। এর মধ্যে ফিশ ফিঙ্গার, এখানে কবিরাজি চপ এরকম এনেছি, তার সাথে স্যালাড দিয়েছেন। আর এইগুলো